মুসলমানের কপালের দুর্গতি কেন? মুসলমান কেন আজকে বিজাতির লাথি খায়? ওই হিন্দুরা মুসলমানদের দিকে কিভাবে লাল চক্ষু দিয়ে তাকায়, ইসকন ইসলামকে কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মুসলমানদের বাচ্চাকে কতল করে হত্যা করে নদীর পারে ঝুলিয়ে রাখে, বর্ডারে ঝুলিয়ে রাখে, মুসলমানদের মেয়েদের ইজ্জতের উপরে হামলা করে ইসকন মুসলমানদের বাচ্চাদের ঈমান নষ্ট করতে চায়। এত সাহস পাইল কোত্থেকে? যেদিন থেকে মুসলমান ফজর নামাজ ছেড়ে দিয়েছে, মুসলমানের কপালে দুর্গতি আসছে, ঠিক কিনা বলে? আবারও যদি চাও সম্মান, আবারও যদি বীরের জাতি হিসাবে নিজের পরিচয় দাঁড় করাইতে চাও, ওমরের জাতি যদি প্রকৃতপক্ষে হয়ে থাকো, আবারও জুমার দিন যেভাবে নামাজ পড়তে যাও, মুসল্লি সাজদে অনেকে মনে করে মাসালা আছে একটা, যে এত জমা না পড়লে স্ত্রী তালাক হয়ে যাবে। এই মাসালা সবার মুখস্থ, ঠিক আছে? কে একটা মাসালা ওনাকে বলে দিল, এই জন্য বউ তালাক যেন না হয়, বউ ঠিক রাখার জন্য জুমার দিনে নামাজে যায়। এর নাম হলো শুক্কুর আলী মুসলমান। আছে না নাই? হ্যাঁ, আরো কিছু আছে সিন্নিখুর মুসলমান, এইটাই যায় বরাত আলী মুসলমান। কি বরাত আলী মুসলমান, মেরাজ আলী মুসলমান, আছে না নাই? কদর আলী মুসলমান। বরাত আলী বুঝেন নাই? ওই যে গ্রামে বাংলা ভাষায় কয় সবে বরাত। মেরাজ আলী মুসলমান সবে মেরাজ, কদর আলী মুসলমান সবে কদর। হুজুর নামাজ কোন দিন? হুজুর আহম্মকে কয় কি নামাজ পড়া খুলাই না, একটু পরে পরে মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, 5 বার নামাজ পড়াই। এই নামাজ পড়ানোর লাগে ইমাম সাহেব একটু বাজারও যাইতে পারে না। নিজের বউডারে মাত্র বিয়ে করলো 10 দিন হয়, নিজের বউ দেখতে যাইতে পারে না, নামাজের লাগে 5 বার একটু পরে পরে আজান দেয়। কাজ নাই, শুধু নামাজ দিয়ে পড়াই, বের পরও অবসর হওয়ার পরও বাইর দিতে পারে না। কেন? ডিউটি ঘন 5 বার নামাজ পড়ে। আর হেতে আইসা বছরের একবার আইয়া হুজুর নামাজ কোন দিন, নামাজ কোন দিন? আছে না নাই আমার? আরে মিয়া কই নামাজ খোঁজ? নামাজ প্রত্যেক দিন মুয়াজ্জিন তোমাকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, আল্লাহ বড়, কল্যাণের দিকে আসো। আর তুমি ঘুমিয়ে থাকো, তুমি বলো আমার ফেসবুক বড়, আমার ফেসবুক বড়। আছে না নাই মুসলমান? অনেক কুলঙ্গার এরকম যুবকরা আছে যারা সারা রাত্র মোবাইল টিপে, রাত্রের 3টা বাজে গিয়ে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, দিনের 10টায় ঘুম থেকে উঠে। আছে না নাই? আছে এমন। টিকটক নিয়ে ব্যস্ত, আরো কত কিছু নিয়ে ব্যস্ত, নামাজের কোনো খবর নাই, মা বাবারও সেবা করে না। এই আজকের মাহফিল শুই না, ফজরের নামাজ পড়লা না, এই মাহফিলের কোনো দাম। আলোচনার ফাঁকে একটা হাদিস বলে দিচ্ছি, যেহেতু এই বিষয়টা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা আজকে মাহফিলে আসছো, যদি এশার নামাজ কেউ জামাতের সাথে পড়ো, তাহলে অর্ধরাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। বলে সুবহানাল্লাহ। অর্ধরাত্র। এরপরে আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারো, তাহলে বাকি অর্ধরাত্র, মানে এশা আর ফজর পড়লে সারা রাত্র ঘুমিয়ে রইছো, কিন্তু এশা ফজর জামাতের সাথে পড়লা, রাসূল বলেন সারা রাত্র দাঁড়িয়ে ইবাদতের সওয়াব পাইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেকে কয় হুজুর ওয়াদা করেন না, ওয়াদা করে না রাখতে গুনাহগার হইব, এইটা শয়তানের আরেকটা ধোঁকা, ঠিক কিনা বলেন? এই মুসলমান কত ওয়াদাদের করে, ভঙ্গ করে। বন্ধুর কাছ থেকে টাকা নিছে 10,000 টাকা, কয় দোস্ত যদি টিয়াটা না দেস, আজকে হলো কি ডে জানি, অনেক ডে থাকে না, অমুক ডে হোমক ডে, চকলেট ডে, কত ডে, আজকে যদি আমার 5,000 টাকা লাগবে, যদি না দেস তাহলে আমার সম্পর্কটা ভাঙ্গা দেব। দোস্তের কাছে ভিক্ষুকের মতো খুঁজা নিছে, চকলেট ডে, এই ডে সেই করবো, কত এই ফালতু ডে করবে, এই কথা কইয়া নিছে। কিবারে দিবি? আগামী শুক্রবারে দেবো। এরপরে যে কত শুক্রবার আইলো গেল, এতে যে ওয়াদা করছে, এখন দোস্তেরে দেখলে ওই আরেক গলি দিয়ে চলে যায়। আছে না নাই? দুনিয়ার বাটপার। এই বাটপার গুলার কারণে মানুষের টাকা হাওলাত দেয় না। হাওলাত দেওয়া তো দান করার চেয়েও সওয়াব। একটা হাদিস আছে না নাই? মানুষ হাওলাত দেয় না, কিন্তু যখন সুদের কথা কয়
আস্তে করে সবাই বাইর করে দেয়, আছে না নাই? এই বাটপারগুলার কারণে হইল। তো ফজরের নামাজ ইনশাল্লাহ আমরা পড়বো কারা? আমি ওয়াদা করাইতেছি না, নিয়ত করে আল্লাহকে একটু হাত দেখান, আল্লাহ তাআলা পছন্দ করবে, দেখবে হাতগুলা। কারা কারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বো নিয়ত করতে বলতেছে, ওয়াদা না। ওই যে হাত ওঠে না, মাথা খা যেতেছে আমার ভাইয়ে। আরে যুবক ভাই, একটু হাতটা উড়াও আল্লাহর জন্য। যার হাত উঠে নেই হাতটা একটু উড়ে দেন না ধইরা, হ্যাঁ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলোচনা শেষ করে দিচ্ছি। শেষ কথা হলো, তোমার মার খেদমত কেন করবা না? তোমার মা কেমন জানো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বের হলো, গিয়ে দেখে এক মহিলা চুলার মধ্যে খড় দিয়ে জাল দিতেছে। খড় বুঝেন না? নাড়া বা খড়, খড় দিয়ে চুলার মধ্যে শুধু জাল দিতেছে, লাকড়ি দিয়ে যে চুলার মধ্যে শুধু আগুন ধরাইতেছে। একটা পাতিল এই ডাকনা দিয়ে ঢাইকা দিছে। উনি খেয়াল করলেন অনেকক্ষণ যাবত, আর ওনার বাচ্চাগুলা পাশে বৈশা কান্না করতেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাছে গেলেন, গিয়ে বললেন, মহিলা কি ব্যাপার? বিষয়টা বুঝলাম না। অনেকক্ষণ যাবৎ শুধু চুলায় জাল দিতেছ, চুলার মধ্যে শুধু লাকড়ি দিচ্ছ, আগুন জ্বলতেছে, বাচ্চাগুলাকে খাবার দাও না। বাচ্চাগুলা কান্না করতেছে, কানতে কানতে ঘুমিয়ে গেল। বলে যে, হে যুবক, তুমি কে আমি জানি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ওই মহিলায় চিনে না। বলতেছে, হে যুবক, তুমি কে আমি জানি না, কি করব বলো? সন্তানদেরকে ধোঁকা দিতে হচ্ছে, সন্তানদেরকে আমি মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে তাদের সাথে। আমার ঘরে কোনো চাউল নাই যে রান্না করে তাদেরকে ভাত খাওয়াবো। আমার বাচ্চাগুলাকে এমনি করে চুলার মধ্যে জাল দেই, তারা মনে করে ভাত রান্না করতেছি, ভাত রান্না হবে, এরপরে তাদেরকে খাবার দিব। কান্না করতে করতে আমার বাচ্চারা ঘুমিয়ে যাবে, এমনিভাবে তারা ঘুমিয়ে গেলে আমিও না খেয়ে ঘুমিয়ে যাব। এই সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা অভিনয় করতেছি। যুবক বলে, তোমাদের এলাকার মন্ত্রী যিনি আছে সে কি তোমাদের খবর নেয় না? বলে, না, আমাদের খলিফা তো হলো হযরত ওমর, সে তো খবর নেয় না আমাদের। তো বলে, ঠিক আছে, খলিফার দরবারে তুমি আগামীকাল যাইও, খলিফার কাছে তোমার জন্য আমি আবদার করে কিছু খাবারের ব্যবস্থা করে দিব, কিছু খানার ব্যবস্থা করে দিব। এই বললে চলে গেল। যাওয়ার পরে গিয়ে বলতেছে, ও মন্ত্রী, কে আছো কোথায়? আমি খলিফার মাথার মধ্যে আটার বস্তা উঠাইয়া দাও। বলছে, খলিফা বলেন কি, এত এমপি মন্ত্রী এত প্রজারা থাকতে আপনি ময়দার বস্তা আটার বস্তা মাথায় নেবেন? বলে, হ্যাঁ, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। একজন অর্ধজাহানের রাষ্ট্রনায়ক, একজন রাজা কেমন করে দেখেন, একজন প্রেসিডেন্ট, সে নিজের মাথায় নিয়ে আটার বস্তা নিয়ে মহিলার কাছে পৌঁছলো। বলল, নেও মা, সন্তানদেরকে মিথ্যা আশা দিতে হবে না, রান্না করো, তাদেরকে খাওয়াইয়ার পরে আমি যাব। বলেন সুবহানাল্লাহ। তো খানা বাচ্চাদেরকে খাবার দিল, বাচ্চারা হাসি মুখে খানা খাইলো, মাও হাসলো। এখন বাচ্চারা আরামে ঘুমাইবে। এখন মহিলা বলে, হে যুবক, তুমি জানি না কোন মায়ের সন্তান, তোমার কি পরিচয় আমি জানি না। খলিফাতুল মুসলিমিন যদি উমর না হয়ে তুমি যদি খলিফা হইতা, তুমি যদি প্রেসিডেন্ট হইতা, কতই না ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। ওমর এরপরও নিজের পরিচয় দেয় না। আর আমরা তো মাশাআল্লাহ, হুজুর চিনছেন নি আমারে? তোমার কে চিনতাম, তুমি কে? চিনছেন নি আমারে? ওই গত বছর মাহফিল যে 5,000 টাকা দিছিলাম, ওই যে মাদ্রাসায় 2টা কোরআন শরীফ কিনে দিছি, আরে চিনছেনি কইতেছে। খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয় নিজে দেয় না। আগামীকাল সূর্য উদয়ের পর মহিলা রাজার দরবারে গেছে অনুদানের জন্য। ওই যে বলছে আপনি যাইয়েন সুপারিশ করবো, গিয়া দে রাজার যে চেয়ার, ওই চেয়ারের মধ্যে গতকালের যুবক বৈশা রয়েছে। বলেন আল্লাহু আকবার। ভয়ে থরথর করে কাঁপে মহিলা, এখন আর সামনে পা গায় না। খলিফা বলছে, মহিলাটাকে নিয়ে আসো, তাকে আসতে দাও। খলিফাতুল মুসলিমিন তাকে আরো কিছু বরাদ্দ দিয়ে তার নামে, এরপরে তার কাছ থেকে ক্ষমা চাইলেন। বলেন সুবহানাল্লাহ। ও বাংলাদেশের মুসলমান, ভালো করে বোঝো,
শুধু নামাজ আর তাসবিহ কোরআন তেলাওয়াত করলে হবে না, এমন নামাজ শেখ হাসিনাও পড়েছে, ঠিক কিনা বলেন? এমন কোরআন শেখ হাসিনাও পড়েছে, কিন্তু তার নামাজ, তার কোরআন তেলাওয়াত, তার তাসবিহ তাকে মানুষের অত্যাচার, মানুষের পাকড়াও থেকে বাঁচাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন ধরা ধরছে, শুধু তাসবিহ নিয়ে পড়ে আছো, শুধু কোরআন নিয়ে পড়ে আছো। বাংলার মুসলমানরা না খেয়ে মরে, এতিমখানার বাচ্চারা না খেয়ে মরে, শিক্ষিত ছেলেরা চাকরি পায় না, ঠিক কিনা বলেন? অশিক্ষিত বর্বর দাদা নাকি কি ছিল, মুক্তিযোদ্ধা ছিল, পুরা পরিবার চাকরি পায়, অযোগ্য হইলেও চাকরি পাইবে, বেটে হইলেও চাকরি পাইবে, আরেকজনের সার্টিফিকেট ঠিক আছে, মাপেও ঠিক আছে, এরপরও চাকরি পায় না। হাজারো জুলুম করছ। আল্লামা মামুনুল হক, আমার ওস্তাদ, আমি তিরমিজি শরীফ পড়েছি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, আমার বুখারী শরীফের ওস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই একটা কথাই বলেছে, হাসিনা আমি দেশ চালামু না, দেশ চালানোর আমাদের আশা নাই, দেশ তুমি চালাও, ওমরের মতো চালাও, তাহলে আমরা সবাই তোমাকে মাথায় রাখবো, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা বুঝতে ভুল করেছে, যার কারণে ওমরের সম্মানটা পায় নাই, সেখান থেকে ছাগলের মতো পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? তোমরা আজকে বাংলাদেশে যারা আছো, ক্ষমতার লোভ দেখতেছ, বিভিন্ন মিটিং মিছিল করো, নতুন করে দল সাজাইতেছ, তোমাদেরকেও মানুষ চিনে, ঠিক কিনা বলেন? চিনে কি চিনে না মুসলমান? তোমরাও যে কোন হওয়াদের, এটা বাংলাদেশের মানুষ ঠিক মতো চিনছে, ঠিক কিনা বলেন? কোন হওয়াদের মোস্তাক ফয়জি সাহেবের মতো কয়ে নিলাম আর কি একটা, আপনারা মাইন্ড করছেন? তোমরা যে কোন হওয়াদের, বাঙালি মানুষ ভালো করে দেখছে, তোমরাও তো দেশ চালাইছ, কদ্দুর যে করছো তোমাদেরকেও দেখছে। সুতরাং মুসলমান, আমরা বারবার ভুল করেছি, এবার আর ভুল করা যাবে না। এবং এই বাংলাদেশে কিভাবে শান্তি আসে, কোরআনের কিভাবে বিধান এই দেশে চলে, কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চলে, আমরা দেখতে চাই। কোরআনের শাসন, ওমরের শাসন এই বাংলাদেশে চলবে, এমন একটা শান্তির রাষ্ট্র আমরা দেখতে চাই, ঠিক কিনা বলে? এজন্য নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ যেন ভালো ব্যক্তির রাজনীতির মধ্যে আনে, আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। আর আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলি, এবার আর চা খাইয়া ভোট দিয়েন না, ঠিক কিনা বলেন? বহুত চা খাইছেন, চা খাইতে খাইতে একজনের ডায়াবেটিস বাইরে গেছে, ঠিক কিনা কন? এই চা খোর আপনাদের কারণে, এই দুর্নীতিবাজরা চেয়ারে বারবার আসে আর আমার দেশকে বহির্বিশ্বে বিক্রি করে দেয়, ঠিক কিনা কন? না হয় ইসকনের মতো সাধারণ একটা সংগঠন কিভাবে ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখায়, কিভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, আমরা বুঝি না। তোমাদের ইন্ধনে এগুলা কাজ হচ্ছে। বাংলার মুসলমান সজাগ, ইনশাআল্লাহ। বাংলার মুসলমানরা, বাংলার ছাত্র জনতা, বাংলার তাওহীদের জনতা, বাংলার যুবকরা, ছাত্র সমাজরা নতুন করে বাংলাকে ওমরের খিলাফার মতো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রয়োজনে আল্লাহর তাগুতের সাথে জিহাদ করতে হলে জিহাদ করবে। দেশে তাগুত আর ক্ষমতা আসবে না, ঠিক কিনা বলা? আল্লাহ পাক আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান, আলহামদুলিল্লাহ বলেন। আসলে আপনাদের সারা বা উপস্থিতিতে আমি খুশি হয়েছি। গতকাল আপনাদের কমিটিরা ফোন দিয়েছিল, এই সুদূর শাহজালালের জন্মভূমি সিলেটে ছিলাম, সেখানে প্রোগ্রাম ছিল, মেসেজ একটাই আমার পক্ষ থেকে ছিল, আল্লাহর কোরআন থেকে এভাবেই কথা বলেছি। হ্যাঁ, যাদের দিলে লাগছে, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, দিল যাদের পবিত্র, কোরআনের কথা লাগবে। দিল যাদের পবিত্র না, তারা শুধু না চাইলে কতক্ষণ নাচবে, এখান থেকে বের হয়ে গিয়ে আগের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাই পায়ে ধরে বলি, যুবক, কত রাত্র আর শেষ করবা ঘুমাইতে ঘুমাইতে, কত ফজর আর কাজা করবা? এই যুবক, একটা কুকুর মালিককে চিনে
তার মালিককে ভুলে না। মালিক যদি লঞ্চে উঠে চলে যায় তো পানির মধ্যে ঝাঁপ দিয়ে মালিকের সাথে যাইতে লাগে। মালিক গাড়িতে উঠে চলে যাইতে লাগলে মালিকের পিছে পিছে দৌড়ায়। মালিকের কোনো বিপদ হইতে লাগলে মালিককে সংকেত দেয়, মালিকের পিছন ছাড়ে না, মালিকের আনুগত্য করে। আর যে আল্লাহ তাআলা তোমাকে ঘুম নামক মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করে, সেই মালিককে কেন ভুলে থাকো? মোবাইল চালাও না, একটা রুটিন রাখো, কয় মিনিট মোবাইল চালাইবা, কয় মিনিট মায়ের খেদমত করবা, কয় ঘন্টা তোমার চাকরি বাকরির মধ্যে সময় দিবা। সময়কে লস কইরো না, নষ্ট কইরো না, জীবনকে নষ্ট কইরো না। কাজের সাথে সাথে নামাজকে যোগ করে দাও, ইনশাল্লাহ সফলতা আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাফল্যময় জীবন গড়ার জন্য আল্লাহর হুকুম পালনের সাথে সাথে মা বাবার খেদমতে সবাই আমরা যেন যত্নবান হতে পারি, তৌফিক দেন সবাই বলে আমিন।